আমরা চলে এসেছি ফর্টিস ডাউনটাউন রিসোর্টে। এটা মেইনলি গুলশান এক্সপিটের মধ্যে পড়ে। আমাদের কিন্তু অনেকগুলা সেলফি বুথ দেখতে পাচ্ছেন এবং আমাদের অনেকগুলা সেলফি বুথ এখানে দেওয়া আছে এবং প্লেসটা আই হোপ অনেক বেশি সুন্দর। আই হোপ আমি পুরাটা ঘুরে দেখার সুযোগ পাবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য উপরে চলে এসেছি। এই জায়গাটায় হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। সকালে আমরা হালকা পাতলা নাস্তা করেছি বাসের মধ্যে, বাট আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। আর উপর থেকে বাইরের ভিউ কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমরা সবাই ভিতরে ঢুকে পড়েছি এবং যে যার মতো জায়গা নিয়ে আমরা এখানে বসে পড়বো ব্রেকফাস্টের জন্য। দেখা যাক ব্রেকফাস্টে আমাদের জন্য কি আসে। আর উপর থেকে এই যে সেই সুইমিং পুলটা দেখতে পাচ্ছি, যেটা আমাকে প্রচণ্ড অ্যাট্রাকশান করে। সুইমিং পুল আসলেই দেখেই প্রশান্তির মতো মনে হচ্ছে, কারণ জার্নি করে এসেছি, গরম লাগতেছে, এখন আমাদের ফ্রেশও হতে হবে। এই মুহূর্তে যদি সুইমিং পুলটা দেখা হয় তাহলে তো মন চাই যে সুইমিং পুলের মধ্যে নেমে। আমাদের ব্রেকফাস্ট অলরেডি চলে এসেছে এবং আমাদের উই লাভ বায়োজিন একটা ফ্রেম করা হয়েছে যেখানে অনেক সুন্দর ছবি তোলা যাবে এবং আমাদের টি শার্টগুলো চলে এসেছে। আমরা যে যার মতো টি শার্টগুলো এখন নিয়ে নিব। দেন হচ্ছে আমরা টি শার্ট পরে এখন নেমে পড়েছি পুরো ভিউটা দেখার জন্য। বাট ঠিক সেই টাইমে অনেক বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মধ্যেই হচ্ছে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করার পরে আমাদের যে ব্যাগটা ছিল সেটা আমরা রাখতে যাচ্ছিলাম এবং এখানে কিন্তু কৃষ্ণচূড়া একটা ফুল গাছ ছিল। কৃষ্ণচূড়া ফুল গাছ দেখলে কি এই ছবি তোলা বন্ধ থাকে? আর এই হচ্ছে রিসোর্টের ভিতরে এখন ঢুকতেছি এবং ওইখানে অনেক অনেক সেলফি বুথ করা আছে আমাদের জন্য। বাট আমরা এত সময় পাইনি, মেইনলি বৃষ্টির জন্যই এত মানে ফ্রেমগুলোতে ছবি তোলার মতো সেই সুযোগটাও হয়নি এবং পুরো রিসোর্টটাও ঘুরে দেখতে পাইনি। এক সাইড থেকে গাছের নিচ থেকেই আর কি আমরা যাচ্ছিলাম সামনের দিকে, যে ওখানটায় আসলে কি হচ্ছে এটা দেখার জন্য। আমরা সবাই মিলে একসাথেই আমরা টি শার্ট পরেছি এবং সবাইকে বাইজিন বাইজিন দেখা যাচ্ছে। দেন এখানে এসে দেখি ফুচকা চটপটির স্টল। তো ফুচকা চটপটি দেখলে কি মাথা কাজ করে? আগেই হচ্ছে চটপটির স্টলে দাঁড়িয়ে পড়লাম এবং চটপটি নেওয়ার জন্যই আমরা সবাই একসাথে মিলে মজা করে চটপটি খেলাম। বাট এদের চটপটিটা কিন্তু অসম্ভব রকম মজা ছিল। আর এই যে শারমিন আপু, বৃষ্টি, আমি সবাই মিলে একসাথে হচ্ছে গিয়ে আমরা চটপটি খাচ্ছিলাম। দেন চলে আসলাম ফুচকার স্টলে। এখানেও এসে দেখি প্রচণ্ড ভিড়। ফুচকার স্টলে মেয়েদের ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। ফুচকাটাও অনেক টেস্টি ছিল বাট পরিমাণে কম দিচ্ছিল, অনলি 4 পিস। এটা দেখলে তো মন ভরে না, আমার একটু বেশি বেশি না দেখলে ভালো লাগে না। যাই হোক, এখানে কিন্তু আমরা অনেকেই একসাথে জড়ো হয়ে গেছি অনলি মাত্র বৃষ্টির জন্যই। বৃষ্টির জন্য আমরা বাইরে যেতে পারছি না। আর সাইডেই এখানে আছে আমাদের আখের জুস এবং আইসক্রিমের একটা স্টল ছিল। আমরা আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিমটা আইসক্রিমের মধ্যেই ছিল। আইসক্রিম অলওয়েজ আমাদের কাছে মজা লাগে এবং খুবই টেস্টি লাগে। দেন খেয়ে কিছু করা ছিল না, আমরা এখানেই স্টে করতেছিলাম। তারপরে বৃষ্টির মধ্যে আর মন মানতেছিল না, বের হয়ে পড়লাম। তারপরেও আমরা ঘুরে দেখতে পারিনি, আমরা আসলে মাঠ থেকে ভিতরের দিকে আসার ট্রাই করতেছিলাম বৃষ্টির মধ্যে। আর ওখানটায় প্রচণ্ড স্লিপ ছিল, পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। লাঞ্চের টাইমও হয়ে গেছিল এবং বৃষ্টিতে আমরা ভিজে গেছিলাম, এই জন্যই হচ্ছে আমরা উপরে চলে আসলাম। দেন উই লাভ বায়োজিন এই ফ্রেমটার সাথে ছবি নিলাম, কারণ এরপরে আর ওইভাবে করে সুযোগ হবে না, কারণ এখানে সবাই প্রচণ্ড ব্যস্ত এবং আমরা প্রচণ্ড টাইট শিডিউলের মধ্যেই ছিলাম। একের পর এক সব কিছুই হয়ে যাচ্ছিল আমরা বুঝে ওঠার আগেই। দেন আমাদের অডিটোরিয়ামের মধ্যে কিন্তু আমরা এই যে এখানটায় বসে আছি, এখানটায় আমাদের প্রোগ্রাম হবে। আমাদের প্রোগ্রামের বাকি পার্টগুলো দেখার জন্য অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।